আমরা এই আইন এনেছি, কোথায় কোথায় ফাঁক ছিল অপপ্রয়োগ করব না, নিশ্চিন্ত থাকুন। সমর মুখার্জির বিরুদ্ধে এই আইন প্রয়োগ হবে না, নিশ্চিন্ত থাকুন। ছিল ভদ্রলোকরা, এই অবস্থা আমি মালদা মুর্শিদাবাদে দেখিনি, উত্তর দিনাজপুরে। আমি কখনোই গোলাম ইয়াজদানিকে খারাপ লোক বলি না, আমি কখনো জয়নাল আবেদিনকে খারাপ লোক বলি না, আমি কখনো গনি খান চৌধুরীকে ভালো ছাড়া খারাপ বলি না, আমি কখনো হাবিবুর রহমান সাহেব, আব্দুল সাত্তার সাহেব, নুরুল ইসলাম চৌধুরী সাহেব এদের বিরুদ্ধে বলি না, বলবো না। কাদের হাতে গেছে, কোন শক্তির হাতে আপনারা পাঠিয়ে দিয়েছেন? এই আইন এই জন্যই প্রয়োজন। কেন প্রয়োজন? দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রচলিত ফৌজদারি আইনে অপরাধীদের বিচার এবং শাস্তির ব্যবস্থা থাকলেও ক্ষয়ক্ষতির দ্রুত মূল্যায়ন, প্রকৃত দোষীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য কোনো কার্যকর স্বতন্ত্র ব্যবস্থা নেই। আমি দায়িত্ব নেওয়ার পরে দুটো জায়গায় ভাত টিপে দেখেছেন। আসানসোলে ফাঁড়ি ভেঙেছেন, আদায় করেছি ক্ষতিপূরণ, সুদ সহ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব, শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। পার্সার কাছে পুলিশকে ঢিল মেরেছিলেন, রক্ত বেরিয়েছে। আপনি কি ভেবেছেন ধুলিয়ানে পুলিশ শাটারের তলায় ঢুকেছিল? ভেবেছেন এই পুলিশ মন্ত্রী সেই রকম? কালীঘাট থানায় পুলিশ টেবিলের নিচে ঢুকেছিল। আপনি ভেবেছেন ওইটা? আমার দায়িত্ব পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। সরকারি বেসরকারি যাই ভাঙুন, 1 ইঞ্চি এগোতে দেব না, একদম নিশ্চিন্ত থাকুন। আর আপনারা যারা সাপারার ফ্যামিলি, গোটা রাজ্যের শুনে রাখুন, যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। সব সময় ভাবেন ধরে কিছুদিন রাখবে, লম্বা বিচার প্রক্রিয়া শেষ হতে হতে ভোট হয়ে যাবে, উইটনেস মরে যাবে, সব এদিক ওদিক করে দেব। এই তো ছিল এতদিনের প্র্যাকটিস। এই প্র্যাকটিস করতে দেব না। বিচার দেব, সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করব এবং যা যা করার দরকার করব। এই আইনে, আগের আইনে অনেক ফাঁক ফোকর ছিল, বর্তমান আইনে ফাঁক ফোকর রাখা হলো না। এবং এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য। গুন্ডামি বন্ধ করে যারা রাজনীতি, সমাজ, ধর্ম, কর্ম করুন, আপনাদের বিরুদ্ধে প্রয়োগ হবে না। আর সবচেয়ে আতঙ্কের জায়গাটা আপনাদের হয়েছে কোথায় জানেন? প্রিভেন্টিং অ্যারেস্ট, তাই তো? এই লোকগুলো 6 মাস 8 মাস জেলে থাকবে, বেরিয়ে আসবে, আবার বুক ফুলিয়ে ঘুরবে, আবার পঞ্চায়েতে লড়বে, আবার ভোট লুট করবে। এই জিনিস বন্ধ করার জন্যই এই আইন। ভিটা মাটি ছাড়া করব, গণতন্ত্র
ধান্দাবাজের স্থায়ী নেই। আর যে যার পাস রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে। আমরা কোনো ভদ্রলোকের বিরুদ্ধে প্রয়োগ করব না, কিন্তু সন্দেশখালীর বেতাজ বাদশা, জীবনতলার খুনি, যখন যে দল আসে সেই দলে চলে আসে। এনআইএ তোলার আগে আমাকে 4 বার মেসেজ করেছে, ক্ষমা কি করবেন না? আমি ক্ষমা করার কেউ নই। পুষ্পা বলেছিল ঝুঁকে গানে, অতএব এই একই পরিণতি ওই নয়দার এমএলএটার হবে যদি ভাষা সংযত না করে। ওর একই পরিণতি হবে। ও মমতা ব্যানার্জিকে ডিল করেছে, আমাকে ডিল করেনি। আমাকে ডিল করতে হবে ওকে। এমন রাফুল অ্যাকশন নেব, বুঝতে পারবে আইনের শাসন কাকে বলে। সবাই মিলে পাস করুন গুন্ডা মুক্ত বাংলা। গুন্ডা মুক্ত বাংলা, একটাকে ছাড়া হবে না। বকরিদ করেছেন, অসুবিধা হয়েছে? মহরম করেছেন, অসুবিধা হয়েছে? কোথাও কেউ বাধা দেয়? আইন মেনে করুন না, এই ভুল বুঝাবেন না লোককে। আর এই রাজ্যের যারা ভারতীয় হিসেবে স্বীকার করেন নিজেকে মনে প্রাণে হৃদয়ে, তাদেরকে বলবো, যে দল, যে ধর্ম, যে সম্প্রদায়ের হন, আইন মেনে চলুন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, এটাকে ধরে রাখবে, অন্যায় করবে না। এই আইন কারোর ক্ষেত্রেই রাজনৈতিক প্রতিহিংসার ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার হবে না। অন দ্য ফ্লোর অফ দি অগস্ট হাউস আমি এটা কমিট করে সবার সমর্থনে ঐতিহাসিক বিল অনুমোদিত হবে এবং কার্যকর হবে, এই আবেদন রেখে আমার কথা শেষ করলাম। এত সুন্দর বললেন মুখ্যমন্ত্রী, দর্শক আর তো মনে হয় না যে নতুন করে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন রয়েছে। এত সুন্দর ব্যাখ্যা করলেন। এই যে গুন্ডা দমন বিল, নতুন যে বিল, যেটা বললেন যে কিছু ফাঁক ফোকর ছিল, আগে যে আইন ছিল সেখানে কিছু ফাঁক ফোকর ছিল, তো সেগুলোকে পূরণ করে এই বিল আনা হয়েছে গুন্ডা দমনে। কিন্তু একটা কথা বারবার উনি কিন্তু বলছেন যে এটাকে অপব্যবহার করা, এটা হবে না। আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এটা শুধুমাত্র ওই গুন্ডা যাদের জন্যে অশান্তি হয়, ভোট লুট থেকে শুরু করে নানান সব অপকর্ম হয়, তাদের ক্ষেত্রেই কিন্তু এটাকে ব্যবহার করা হবে। কেউ কেউ বিরোধ করছিলেন যে এটা মানুষের যে অধিকার সেটাকে খর্ব করা হবে। মুখ্যমন্ত্রী বলছেন কিচ্ছু না, গুন্ডা 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 যাদের জন্যে অশান্তি ইত্যাদি হয়, তাদেরকে শায়েস্তা করতে গেলে এই ধরনের বিধান নেওয়ার প্রয়োজন রয়েছে। 1 বছর পর্যন্ত প্রতিরোধমূলক আটক করা, আর কোথাও কিছু ঘটনা ঘটালে, সম্পত্তি নষ্ট করলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে চড়িয়ে সেই ক্ষতিপূরণ আদায় করা, এই ধরনের কঠিন বিধান রাখলে যারা করেছেন করবেন তাদের তো ব্যবস্থা হবেই, বাকি অনেকেই সতর্ক হবেন, ফলে আস্তে আস্তে এটাকে বন্ধ করা যাবে। আইন যদি কঠোর হয়, দেখবেন অন্যায়কারীরা, দুষ্কৃতীরা তারা সব ঠান্ডা হয়ে যান। আইন যদি কঠোর হয়, আসলে আগে তো আইন কঠোর ছিল না, আইন ছিল বাট সেভাবে ইউজও করা হতো না। ওই হচ্ছে তো হচ্ছেই, বিচার হচ্ছে তো হচ্ছেই, কেস হয়েছে 10 বছর 20 বছর পর চলছে, অর্ধেক সাক্ষী মারাই গেলেন, বিচার হলো না, অন্যায় করেও পার পেয়ে গেলেন। আর একটা ধারণা যে ধরবে তো কী হয়েছে, ও তো 2 মাস থাকবো জেলে, তারপর তো বেল পেয়ে যাব, বেল মানেই খালাস, এই কনসেপ্ট কিন্তু এখানে কোথাও একটা তৈরি হয়ে গেছে। এই কারণে যারা দুষ্কৃতী, যারা অপকর্ম করে থাকে তারা সাহস পেয়ে যায়। তো নতুন মুখ্যমন্ত্রী বলছেন ওই সব চলবে না, ফটাফট অ্যাকশন হবে এবং অ্যাকশনের মতো করে হবে। আর বেল ওই বিরাট গণ্ডগোল পাকালাম, তারপরেও ওই 4 সপ্তাহ 8 সপ্তাহ পর বেল, এইসব না। যাকে মনে হবে গুন্ডা এবং গুন্ডা চিহ্নিতকরণের নানান সব ব্যাপারও আছে,
এটা অপপ্রয়োগ হবে না। মুখ্যমন্ত্রী বারবার বলছেন এটাকে কেউ ওই পলিটিক্যাল প্রতিহিংসা হিসেবে অমককে জব্দ করতে গেলে চলো তুলে নিয়ে 1 বছর ঢুকিয়ে দাও, এটা হবে না। দেখুন বিধানসভায় দাঁড়িয়ে কিন্তু বলছেন মুখ্যমন্ত্রী, ছেলেখেলা কথা না কিন্তু। আর এই মুখ্যমন্ত্রী ওইরকম মুখ্যমন্ত্রী না যিনি মিথ্যার ফুলঝুরি ঝরাতেন। আর যারা বলছেন যে মানুষের অধিকার খর্ব, তারা কি করেছেন বলুন তো? তারা তো কথায় কথায় গাঁজা কেস দিত। এই শাসক, আগের শাসক কথায় কথায় গাঁজা কেসটোর কথা মনে আছে? এই ওকে দেখে গাঁজা কেসে ঢুকিয়ে দেয়। আর গাঁজা কেস মানে 2.5 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর, যেমন গাঁজার ওয়েট তেমন তার জেলের বিনা বিচারে। আজকে এই প্রিভেন্টিভ অ্যারেস্ট যেটা বলা হচ্ছে 1 বছর পর্যন্ত আটকে রাখা যাবে, মানে যাতে করে ভয় থাকে গুন্ডাদের মধ্যে, এই নিয়েই হইচই। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন কোনো অপপ্রয়োগ হবে না। আর আপনারা তো যে গাঁজা কেসটা ছিল সেটাকে তো অপপ্রয়োগ করে মানুষের জীবন শেষ করে দিয়েছেন। তার সঙ্গে আরও মিথ্যা করে পক্সো আইনে কেস ঢোকানো, মহিলাদের মাধ্যমে বাচ্চাদেরকে ঢাল করেছেন তো। ফলে যারা এইসব বলছেন ওই বিরোধিতা করতে হবে বলে বলছেন, কিন্তু আপনারা যা করে গেছেন মিথ্যা কেস দিয়ে মানুষের জীবনকে শেষ করে দেওয়ার চেষ্টা, আমি তার একজন ভুক্তভোগী। ফলে তাদের মুখে এগুলো মানায় না। কিন্তু মুখ্যমন্ত্রী যেটা নতুন করে বলতে চাইছেন যে আইনটা আনা হচ্ছে, সেটা এমন একটা আইন যে গুন্ডা দমন হবে, এবং এটা কোনো পলিটিক্যাল প্রতিহিংসার কোনো ব্যাপার না, যাত্রার বিরুদ্ধে কিন্তু ব্যবহার করা হবে না। আর অনেকে ভেবে থাকেন মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে, কোনো মুসলিম টার্গেট না। আজকে যে বক্তব্যগুলো উনি রাখলেন, আমি এই অংশটা যে শোনালাম, আমি তো বলবো প্রত্যেকটা মুসলিমের শোনা উচিত। দর্শক পারলে এটা শেয়ার করবেন। প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের প্রত্যেকটা শোনা উচিত যে দেখুন মুখ্যমন্ত্রী কেমন মুখ্যমন্ত্রী। ওনার কথার মধ্যে একটা লাইন পুরো পরিষ্কার, কোনো ধর্মের বিরুদ্ধে আমি নই, কোনো ধর্মের মানুষের বিরুদ্ধে আমি নই, আমি ওই একটা জিনিসেরই বিরুদ্ধে, সেটা হচ্ছে গুন্ডাগিরি, দাদাগিরি, দাঙ্গাকারী, তাদের বিরুদ্ধে। এটা হচ্ছে ওনার পরিষ্কার লাইন। সেটাকে দমন করার জন্য আমি কঠোর আইন আনতে চাইছি। কিন্তু কোনো ধর্মের মানুষকে ইচ্ছা করে টার্গেট করব, তাদেরকে ইচ্ছা করে জেলবন্দি করে দেবো, এটা আমার লাইন না। নিশ্চয়ই পরিষ্কার লাইনটাই বুঝতে পেরেছেন দর্শক। উনি কিছু নাম বললেন শুরুর দিকে, তাদেরকে আমি করি, মানে মুসলিম নাম মানেই খারাপ, মুসলমান মানেই খারাপ, এটা কিন্তু উনি বলছেন না। এবং মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে ওনার অবস্থান দেখতে পাচ্ছেন, কোনো ধর্মে আঘাত করে উনি কথা বলছেন না। ওনার একটাই ধর্ম যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে গুন্ডাগিরি, এইসবকে সরিয়ে এই রাজ্যটাকে একটা সুন্দর আইনের শাসনে নিয়ে আসা, এটাই এখন ওনার ধর্ম হয়ে দাঁড়িয়েছে। ফলে যারা বলছেন, ভুলভাল ব্যাখ্যা দিচ্ছেন এইসব, উনি বললেন এই যে বকরিদ হলো, যেটা কুরবানি, সেখানে কি কোনো সমস্যা হয়েছিল? কেউ বাধা দিয়েছে? আইন মোতাবেক যা যা করা সেগুলো করতে বলা হয়েছে। কিন্তু কেউ কি বাধা দেওয়া হয়েছে যে কুরবানি করতে দেওয়া হয়নি? না। এই যে মহরম গেল, কেউ বাধা দিয়েছেন? আইনে আছে, আইন মেনে করবেন, কোনো সমস্যা নেই। আর ভুল বোঝাবেন না। ভুল বোঝালে, ভুলের এতে পা দিয়ে কেউ সমস্যায় পড়লে বা সমস্যা তৈরি করলে তখন কিন্তু সরকার ছাড়বে না। এটা হচ্ছে পরিষ্কার ওনার পরিষ্কার বার্তা। কিন্তু টোটাল বক্তব্যের মধ্যে কোথাও আছে ধর্মবিরোধী ব্যাপার, কোনো মুসলিম বিরোধী ব্যাপার? এটা প্রত্যেকের দেখা উচিত। এবং শুভেন্দু অধিকারী সম্পর্কে মুসলিম সমাজের মধ্যে যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল, আমার মনে হয় যেভাবে উনি কথাগুলো বলছেন, তাদের মধ্যেও ভরসা এসে যাচ্ছে, তাদের মধ্যেও ভরসা আসার কথা। এই যে ভয় আউট, ভরসা ইন, আজকে যে বক্তব্য রেখেছেন, এরকম গুন্ডা, দেখুন এটা ভালো দিক তো। গুন্ডা মুক্ত হোক রাজ্য, সেটা আমরা চাইবো তো। আমরা তো সবাই কোনো না কোনোভাবে গুন্ডার দ্বারা আমরা তো শিকার হয়ে যায় না বিভিন্ন সময়। তো গুন্ডা মুক্ত রাজ্য হবে, ভালো তো। সেই উদ্যোগ নিচ্ছেন মুখ্যমন্ত্রী, ভালো উদ্যোগ নিচ্ছেন তো। ফলে যত উনি এইসব নেবেন, এবং যেভাবে আজকে উনি কথাগুলো বলেছেন, আমার মনে হয় যদি একেবারে অবুঝের সংখ্যাটাও অনেকটাই আছে মুসলিম সমাজে, মানে তারা ছাড়া সবার মধ্যে কিন্তু ভরসা ইন হচ্ছে, ভয় আউট হয়ে ভরসা ইন হচ্ছে। আর শুনলেন তো শওকত মোল্লার ইঙ্গিত করেই উনি বললেন, শওকত মোল্লা নাকি মেসেজ করেছিলেন ক্ষমা হবে না। কি দাপট, ওরে বাপরে! শওকত মোল্লা কি করেছেন? শওকত মোল্লা কাদেরকে মেরেছেন? শওকত মোল্লা তো ওই ভাঙড় এসব এলাকায় মুসলিম লোকেদেরকেই মেরেছেন। ওই শওকত মোল্লাদের শাসনকালে মানে মুসলমান লোকেদেরকে মারতেন, মরতো সব মুসলমান, জেলও খাটতো মুসলমান। আজকে দেখুন না, হেরে গেছে, কোনো খুনোখুনি মারামারি নেই। আজকে যদি ওরা জিততো, কত খুন হতো, এবং মুসলমানদের মৃতের সংখ্যাটা কত হতো নিশ্চয় আন্দাজ করতে পারছেন।
জিতলে ভাবছেন কি মুসলমানরা বেঁচে থাকতেন? মানে সবাই মুসলমান, খুন হতো সব থেকে বেশি মুসলিম। আজকে সেখানেও আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে, ভাঙড় বা ইত্যাদি সেখানেও কোনো আইনের মানে লঙ্ঘন কিছু দেখলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তো সেই শওকত মোল্লা ওনাকে করেছিলেন, একটু ক্ষমা হবে না? দেখুন শুভেন্দুর বিরুদ্ধে কত রকমে তিনিও শুভেন্দুর পায়ে পড়ার চেষ্টা করেছিলেন, একটু ক্ষমা হবে না? উনি বলছেন আমি ক্ষমা করার কি? এটা একটা ব্যাপার আছে দর্শক, এটা ভাবতে হবে। দেখুন শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা দল করেছে তৃণমূল কংগ্রেসের, অনেক দিনের আলাপ, বন্ধুত্বও ছিল, কিন্তু দেখছেন কাউকে উনি রেয়াত দিচ্ছেন। হয়তো পরিচিতি মানে এটা সম্পর্ক হয়তো থেকে থাকতে পারে, আগেকারের একসঙ্গে কাজ করেছেন, কিন্তু কাউকে রেয়াত দিচ্ছেন। এই যে সব্যসাচী দত্ত একটা সময় এতে এসেছিলেন, মানে বিজেপিতে গেছিলেন। আমার খুব মনে আছে 21-এর ভোটের সময় সব্যসাচীর সঙ্গে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ভিডিও কলে ভোটের দিনে ফোন করেছিলেন, মনে পড়ছে আপনাদের? খুব আনন্দ তারা প্রকাশ করেছিলেন, ভোট খুব ভালো হয়েছে, আইসক্রিম খাচ্ছি, আমার খুব মনে পড়ছে ভিডিওটা। মানে সম্পর্ক ভালো ছিল, বন্ধুত্ব ছিল। আর সেই সব্যসাচীর বিরুদ্ধে আজকে অ্যাকশন হচ্ছে, কই মুখ্যমন্ত্রী বন্ধু বলে ক্ষমা করছেন? আইনের শাসনে আইনের মতো করে চলতে হবে, এই হচ্ছে ব্যাপার। উনি এমনই রাজধর্ম পালন করছেন যে কিছু বলার নেই। আমি এত কথা বলছি, এক্সট্রা বলছি, ওনার ব্যাখ্যাতেই সব পরিষ্কার হয়ে গেছে, আমাকে এগুলো বলতে হচ্ছে, তাও ভেঙে দিচ্ছি কথাগুলো, যে সত্যি মুখ্যমন্ত্রী এবং এই যে গুন্ডা দমন আইন যা প্রকার আনলেন, এটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের, বাঙালিদের সাহস নতুন করে আসা উচিত যে নতুন মুখ্যমন্ত্রী দেখুন কী করছেন। এবং এমন শুধু আইন করা না, আইনের প্রয়োগ, এক হচ্ছে অপপ্রয়োগ হবে না এটা নিশ্চিত করা, আর দুই হচ্ছে প্রয়োগ হবে ঠিকমতো এবং ব্যবস্থাও খুব দ্রুত নিতে হবে। ফলে এই যে বিষয়টা, কাউকে রেয়াত দেওয়া হবে না, এতে করে কিন্তু সত্যিই মানুষের ভরসা বাড়ছে। আজকের এই বিল মানুষের মনে ভরসা আরও বৃদ্ধি করলো, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। আর মুসলিমরা যারা এখনও কেউ ভাবছেন শুভেন্দু মানে মুসলিম বিরোধী, যদি এরপরেও বুঝতে না পারেন যে উনি কিসের বিরোধী, উনি অ্যাকচুয়ালি কী চাইছেন, তাহলে কিছু করার নেই। দর্শক বলবেন যে বিল এলো এবং মুখ্যমন্ত্রী যে ব্যাখ্যাটা দিলেন, আপনাদের মতামত থাকলে অবশ্যই বলবেন, যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।